সিলেটে ২১ ক্রিকেটারের ক্যাম্প ছোট হতে যাচ্ছে। ২৩ তারিখ বিশ্রামের পরেই এশিয়া কাপের প্রাথমিক স্কোয়াড প্রকাশ্যে আনবে টিম ম্যানেজমেন্ট। তার আগে শুক্রবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের কাছে নিজেদের প্রাথমিক দল জমা দিল টিম বাংলাদেশ। ব্যাটিং অর্ডারটাই সম্ভবত সবচেয়ে সহজ ছিল নির্বাচকদের জন্য। শেষ দুই সিরিজে দলের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন টপ 3-তে ব্যাট করা ব্যাটাররা। এশিয়া কাপেও পারফরমেন্সে ধারাবাহিকতা চাইবে টিম ম্যানেজমেন্ট। তানজিদ তামিম, পারভেজ ইমনের সাথে অধিনায়ক লিটন, তাওহিদ হৃদয় থাকছেন অবধারিতভাবেই। এছাড়া মিডল অর্ডারে রাখা হয়েছে জাকের আলী, শামীম পাটোয়ারিদের। নানান সমালোচনার পর সোহানকে সুযোগ দেওয়ার সম্ভাবনাও তীব্র। শেষ দুই সিরিজে সোহানকে না রাখায় সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনার শিকার হয় টিম ম্যানেজমেন্ট। টপ এন্ডে প্রত্যাশা পূরণ করতে না পারলেও তাই এই উইকেট কিপার ব্যাটারকে এখন পরিকল্পনায় রাখা হচ্ছে। তাকে জায়গা করে দিতে বাদ পড়তে পারেন শান্ত। যদিও সাবেক নির্বাচকের মত, দল নির্বাচনে এড়িয়ে যেতে হবে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব। তো ঘুরে ফিরে কিন্তু এই নামগুলি কিন্তু চলে আসে। আউটস্ট্যান্ডিং পারফরমেন্স কিন্তু এই দেশে এখন ওরকম তৈরি হয় না যে একজনকে হটিয়ে একজনকে দিয়ে দিবে। তো সেই জায়গায় কিন্তু মাথায় রেখে দলগুলি সাজাতে হয়। তো আমার মনে হয় সোশ্যাল মিডিয়ায় কী লেখা হচ্ছে না লেখা হচ্ছে এগুলি চিন্তা ভাবনা করে যদি আমাদের আগাতে হয়, তাহলে তো আপনাদের ক্রিকেটটা কোথায় যাচ্ছে এটা আমাদের নিজেদেরও চিন্তা করা উচিত। স্পিনিং অলরাউন্ডার বিভাগে চমক থাকার সম্ভাবনা নেই। নেদারল্যান্ডস সিরিজ না খেললেও মিরাজকে বিবেচনায় রাখছেন নির্বাচকরা। শেখ মেহেদী যোগ্যতার প্রমাণ দিয়েছেন শ্রীলঙ্কা সিরিজে, আর বাঁহাতি হিসেবে সুযোগ পেতে যাচ্ছেন নাসুম আহমেদ। পেস ইউনিটের মূল দুই তারকা ফিজ আর তাসকিন। তৃতীয় পেসার হিসেবে তানজিম সাকিব নাকি শরীফুল, এই নিয়ে প্রশ্ন থাকতেই পারে। ডাচদের বিপক্ষে এই স্লটেও চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন নির্বাচকরা। প্রাথমিকভাবে এসিসিকে দেয়া স্কোয়াডে তাই স্ট্যান্ডবাই হিসেবে থাকছেন একাধিক ক্রিকেটার। অভিজ্ঞতা বিবেচনায় আরও একটা সুযোগ পাবেন নাঈম শেখ। শেষ দুই সিরিজে না থাকলেও আছেন সৌম্য সরকার। শনিবার এই প্রাথমিক স্কোয়াড নিয়ে আরেক দফায় ক্রিকেট অপারেশনস বিভাগের সঙ্গে বসবেন প্রধান নির্বাচক। তবে আনুষ্ঠানিক দল ঘোষণায় হতে পারে আরও দেরি। শনিবার ঘোষণা না আসলে অপেক্ষা করাবে রোববারে। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা।